গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আমি কয়েকটি কথা বলে শেষ করবো। আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনার উদাহরণ গতকাল মুক্ত করে দেন। আজকে কিছু মহোদয় আমাদের মাঝে ব্যক্তিত্ব আছেন, সুচি মহোদয় আমাদের মাঝে আছে। আপনার অল্প কিছু রাজস্ব না পেলে রাজবাড়ী জেলা আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে তারা, কিন্তু আপনার এই সামান্য রাজস্ব থেকে আমাদের এই অঞ্চলে প্রায় 1000 আপনার ক্ষুদ্র যারা আপনার মৎস্যজীবী আছে তারা উপকৃত হবে এবং তারা তাদের সন্তানকে নিয়ে তারা বেঁচে থাকতে পারবে। আমি অনুরোধ করছি এটাকে উন্মুক্ত রাখার জন্য এবং আপনার আমাদের পর্যটন কেন্দ্র করার জন্য আপনি সেটা পর্যটন কেন্দ্র করবেন। আরেকটা বিষয় আমি বলতে চাই, আমাদের যে প্রধান সমস্যা গলত দলদিয়া আমাদের দেবগ্রাম যেটা নদী ভাঙা, এটা আমূল একটা ভূমি আইনের পরিবর্তন হবে। আপনি সেই যুক্তিসঙ্গত কথা আপনি তুলে ধরবেন। আমার জমি আমার এই যে আমার নামে কিন্তু নদীকর বিজ্ঞানে সেটা স্বীকৃতি হয়ে যাবে। আপনার সেই বিষয়টি যাদের যার প্রকৃত জমি যাতে সে ফিরে পায় সেই ব্যবস্থা এবং সেই ভূমি আইনের পরিবর্তনটা আপনি তুলে ধরবেন। আরেকটি বিষয় যেটা আমাদের হাসপাতাল মানুষের সে যেটা দাবি থাকে তার চিকিৎসা নেওয়ার জন্য এবং আইনের প্রতি আপনার আশ্রয়, এই বিষয়টা আমি যেটা বলি মাদকটা বারবার ঘুরে এসেছে। মাদকের বিষয়টা দেখবেন এই দৌলতিয়া যারা আপনার বড় বড় যারা ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার যশোরের বরিশালের আমাদের কার থেকে আমাদের সেটা আমাদের সম্পূর্ণ হচ্ছে। এই বিষয়টিকে আপনি গুরুত্ব সহকারে নেবেন। আর আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেটা বলেছে আমি সংক্ষেপে বলছি, আপনার দেখা যায় যে অবসরে যাবে একজন প্রধান শিক্ষক অবসরে যাবে তার আছে মাত্র 3 মাস, তখন তাকে এই গণত সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দেওয়া হয়, এখান থেকে তিনি আপনার অবসরে যান। এই ব্যবস্থা যদি না হয় তার একটি পরিবর্তন আপনি হবে। আর আমাদের গণত বাস স্ট্যান্ড হতে প্রধান সড়ক যেটা পৌরসভার মধ্যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এটা টেন্ডার হয়েছে কিনা আমি জানি না, যদি শুরু হয়ে থাকে তার পূর্বে সুপরিষ্কার করে মানুষের চলাচল করার একটা উপযোগী করা। আরেকটি বিষয় যেটা আমাদের সেটা হলো যে স্টেডিয়াম আপনি ঘোষণা দিয়েছেন, একটা স্টেডিয়াম আমাদের গণত অতি প্রয়োজনীয়। আমি কথা বাড়াবো না, আপনি আপনার মূল্যবান বক্তব্য আপনি আমাদের গণত উন্নয়নের জন্য কথা বলবেন। সকলকে ধন্যবাদ।